আপনি যখন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ কালিমা, কালিমাতু তাওহীদ। আল্লাহর তাওহীদকে প্রকাশ করার সবচেয়ে শ্রেষ্ঠতম কালেমা হচ্ছে এটা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা বলা ব্যতীত ইসলাম গ্রহণযোগ্য নয়। মৃত্যুর সময় কালেমা নসিব হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিবেন বলে ওয়াদা দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করুন, এই কালেমা ইয়াকিনের সহিত যখন একজন মানুষ পাঠ করে, সারা জীবন শিরিক করেছে, কুফরি করেছে, মানুষকে হত্যা করেছে, অমুসলমান ছিল, আল্লাহর বিরুদ্ধে জীবনযাপন করেছে, নবীদেরকে হত্যা করেছে, মানুষকে হত্যা করেছে, তারপরেও এই কালেমার প্রতি পূর্ণ বিশ্বাস নিয়ে কেউ যদি ইসলাম গ্রহণ করে, ইসলামে প্রবেশ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইসলাম ইয়াজুব্বু মা ক্বাবলাহু, ইসলাম গ্রহণ করলে পরে অতীতে সব গুনাহ ক্ষমা হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেছেন শুধু ক্ষমাই হবে না, শুধু ক্ষমা নয়, বরং ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, অতীতের সব গুনাহ, কুফরি, শিরকের, মানুষকে হত্যা করার, জিনা করার গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। এই কালেমার এত মর্যাদা, এই বাক্যের এত মর্যাদা। কি বলছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর সত্য কোনো ইলাহ নেই। আল্লাহ ইলাহ, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এক শ্রেষ্ঠতম নাম। আল্লাহ হলেন ইলাহ, আর কোন সত্য ইলাহ নেই। ইলাহ মানে মাবুদ, যার ইবাদত করা হয়, আকাশে যার ইবাদত করা হয়, জমিনে যার ইবাদত করা হয়, অন্তর দিয়ে যার ইবাদত করা হয়, গোটা দেহ দিয়ে যার ইবাদত করা হয়, সম্পত্তি দিয়ে যার ইবাদত করা হয়, হজ পালন করে যার ইবাদত করা হয়, প্রথার মাধ্যমে, জিকিরের মাধ্যমে আমরা জীবনে যত ইবাদত করি, যার জন্য করা হয়, যিনি এই ইবাদতের একমাত্র হকদার, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন ইলাহ। এই ঘোষণা আপনি দিলেন। এই কালেমার দাওয়াত নিয়ে সমস্ত নবীর রাসূলগণ এসেছিলেন, এই ঘোষণা আপনি দিলেন। এই কালেমার পার্থক্যের জন্যই আল্লাহ জান্নাত এবং জাহান্নামকে সৃষ্টি করেছেন। এই কালেমাকে স্বীকৃতি জ্ঞাপনকারী বিশ্বাসকারীরা তারা জান্নাতে প্রবেশ করবে। এই কালেমাকে অস্বীকারীরা, এই কালেমাকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করেছে, অবহেলা করেছে, এদের জন্য রয়েছে জাহান্নাম, নাউজুবিল্লাহ। তাহলে এই কালেমার ঘোষণা আপনি দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। উলামায়ে কেরাম বলেন, এর মধ্যে, এই ইলাহ নামের মধ্যে যে গুণটি আছে সেটা হচ্ছে সিফাতুল উলুহিয়া, ইবাদতের অধিকারী। ইবাদতের অধিকারীর গুণে গুণান্বিত আল্লাহ, স্বীকৃতি দিলেন। এটা হচ্ছে আযমুস সিফাত, আল্লাহর সবচেয়ে বড় গুণ আল্লাহ তাআলার। এটা হচ্ছে সিফাতুল কামাল, পরিপূর্ণ গুণ আল্লাহ তাআলার। এটা হচ্ছে নুউতুল জামাল, আল্লাহর প্রশংসার জন্য সবচেয়ে শ্রেষ্ঠতম গুণ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর প্রশংসা করা। আল্লাহর এই গুণকে স্বীকৃতি দেওয়া হচ্ছে আল্লাহর প্রশংসা করার সবচেয়ে শ্রেষ্ঠতম একটি কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। সুতরাং এর মর্যাদা এত বড় করে আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। তিনি ইলাহ। এরপরে বলছেন ওয়াহদাহু লা শারীকা লা, আরো গুরুত্ব দিয়ে বলতেছেন ওয়াহদাহু, তিনি একক, তার কোনো শরীক নেই। তিনি একক, তার কোনো শরীক নেই। এখানে ঘোষণাটা আপনি দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলাই যথেষ্ট ছিল, কিন্তু আরো গুরুত্ব দিয়ে বলছেন না, ওয়াহদাহু লা শারীকা লা, তিনি একক, তার কোনো শরীক নেই। এর মানে তিনি যে ইলাহ, তিনি যে একমাত্র উলুহিয়তের মালিক, তিনি যে একমাত্র উলুহিয়তের গুণে গুণান্বিত, তিনি একমাত্র ইলার অধিকার একমাত্র তার, আর কেউ নয়। ইবাদতের অধিকার একমাত্র তার, আর কারো নয়। কোন জিনের নয়, কোন ফেরেশতার নয়, কোন নবী রাসূলের নয়, কোন পাহাড় পর্বতমালার নয়, একমাত্র তার। এটাকে আপনি আরো গুরুত্ব দিলেন, লা শারীকা লা, তার কোনো শরীক নাই, তিনি একক। এরপরে বলছেন লাহুল মুলক ওয়া লাহুল হামদ,
লাহুল মুলক, একমাত্র রাজত্ব তার। এই বিশাল আকাশ রাজত্ব হচ্ছে আল্লাহর, এই বিশাল জমিন এই রাজত্ব হচ্ছে আল্লাহর। দুনিয়া আল্লাহর, আখিরাত আল্লাহর। এই রাজত্বের ভিতরে যা কিছু আছে এই সব কিছুর মালিকানা আর কারো না, সবকিছুর মালিকানা আল্লাহর। এই যে মানুষ, আমি, আমার মালিক আমি না। আমি আমাকে সৃষ্টি করি নাই, আমি আমার রিজিক দাতা না, আমি আমার সুস্থ দাতা নই। এই যে কণ্ঠ দিয়ে কথা বলছি, এই কণ্ঠের মালিক আমি না। এই শ্বাস প্রশ্বাস এর মালিক আমি না। এই চোখের মালিক আমি না। এই সুস্থতা মালিক আমি না। আমি যা খাই ওই খাবারের মালিক আমি না। আমি যা উপভোগ করি, যে সুখ শান্তি গ্রহণ করি, এগুলোর মালিক আমি না, মালিক আল্লাহ। আল্লাহ। সুতরাং আকাশ এবং জমির রাজত্ব একমাত্র তার। এই চিরন্তন সত্যকে আপনি প্রকাশ করলেন, এর চাইতে দামি কথা হতে পারে না। রাজত্ব একমাত্র তার, তার কারো না। পৃথিবীর সমস্ত রাজাগণ তারা ফকির, পৃথিবীর সমস্ত মানুষ ফকির, সমস্ত ধনাঢ্য ব্যক্তিগুলো ফকির। এটা আসলে তাদের নয়, এটা আল্লাহ এর মালিক। পৃথিবীর যত ক্ষমতাশীল মানুষ দেখেন, এই ক্ষমতার মালিক মূলত এই মানুষগুলো নয়, আল্লাহ দিয়েছেন সাময়িক ভাবে, সাময়িক ভাবে। বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছি, আজকে যারা মালিক একদিন তারা ছিল না, আবার এক সময় এই মালিকগুলো, এদের মালিকানাও থাকবে না। এই বিল্ডিং গুলো, যে গাড়িটি আপনি ব্যবহার করছেন, আগামী দিন এই গাড়ি আপনার থাকবে না। তাহলে পৃথিবীর এই যে মালিকানাগুলো কারো না। লাহুল মুলক, রাজত্ব একমাত্র তার, আর কারো না। তাহলে এই যে আকীদা, এই যে ইয়াকিন, এই আকীদা যদি আপনার অন্তরে থাকে, এই ইয়াকিন যদি একজন মুসলমানের হৃদয়ে থাকে, সেই মুসলমান কোন মানুষকে আল্লাহর জায়গায় বসাতে পারে না। সেই মানুষ কোন মানুষকে ভয় করতে পারে না। সেই মানুষ পৃথিবীর কোনো কিছুকে আল্লাহর চাইতে মর্যাদা দিতে পারে না। সেই মানুষ হবে সুখী মানুষ। সেই মানুষ কোনো ব্যর্থ মানুষ নয়। সেই মানুষ সাহসী মানুষ। সেই মানুষ নির্ভয় এক মানুষ। সেই মানুষ পৃথিবীর কোনো কিছুকে, কোনো ঘূর্ণিঝড়, কোনো জলোচ্ছ্বাস, পৃথিবীর কোনো কিছুকে ভয় করতে পারে না। কারণ রাজত্ব তার, রাজত্ব আল্লাহর। ঘূর্ণিঝড়, টর্নেডো, জলোচ্ছ্বাস আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমার রব যদি আমাকে বাঁচান, পৃথিবীর কোন হিংস্র প্রাণী আমাকে ধ্বংস করতে পারবে না। আমার রব যদি আমাকে বাঁচান, পৃথিবীর কোন শত্রু আমাকে ধ্বংস করতে পারবে না। আমার রব যদি আমাকে সাহায্য করেন, রাজত্ব আল্লাহর, রাজত্ব আল্লাহর। কোন মানুষের রাজত্ব নয়, কোন জিনের রাজত্ব নয়, কোন ফেরেশতার রাজত্ব নয়, রাজত্ব আল্লাহর, রাজত্ব আল্লাহর। এই তাওহীদ, এই তাওহীদ অন্তরে বদ্ধমূল করতে হবে। এজন্যই কোরআন নাজিল হয়েছে, এজন্যই আকাশ থেকে কিতাব নাজিল হয়েছে, এজন্যই মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে তিনি যাচাই করে, বাছাই করে, ইখতিয়ার করে মানুষের কাছে পাঠিয়েছেন এই তাওহীদকে বোঝানোর জন্য, আল্লাহর এই পরিচয়কে বোঝানোর জন্য। লাহুল মুলক, রাজত্ব একমাত্র তার। ঘুম থেকে উঠেই আপনি বলছেন রাজত্ব তোমার, গোলামি হবে তোমার, আকাশে জমিনে গোলামি তোমার, পৃথিবীর সবাই তোমার গোলাম। এটা পৃথিবীর বাসী মানুক আর না মানুক। আরাফাতে দাঁড়িয়ে বলছেন রাজত্ব তোমার, আর কারো নয়। গোলামি শুধু তোমার, গোলামির উপযুক্ত শুধু তুমি, আর কেউ নয়। তাই দোয়া কবুল হয়ে যাচ্ছে। আপনি বলছেন
লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া লাহুল হামদ। প্রশংসা শুধু আল্লাহর, যাবতীয় প্রশংসা আল্লাহর, আর কারো কোনো প্রশংসা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত গুণে গুণান্বিত, তিনি এক সুন্দর মানুষ ছিলেন। এক উন্নত গুণে গুণান্বিত করে মানবীয় সকল শ্রেষ্ঠতম গুণ দিয়ে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। এই গুণ আল্লাহ, আল্লাহ দিয়েছেন তাকে। তিনি মহাজ্ঞানী ছিলেন, আল্লাহ তাকে এই জ্ঞান দিয়েছেন। মহা সম্মানিত তিনি, এই সম্মান আল্লাহ তাকে দিয়েছেন। তার কিছুই না, তার কিছুই না। এই জন্য আল্লাহ বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাকে এতিম অবস্থায় পাননি? এরপর তিনি তোমাকে আশ্রয় দিয়েছেন। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ কি তোমাকে পথ হারা পাননি? এরপরে তিনি তোমাকে পথ দেখিয়েছেন। ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ কি তোমাকে দারিদ্র অবস্থায় পাননি? এরপরে তোমার অভাব অনটন তিনি দূর করেছেন। তাহলে সব আল্লাহর। আল্লাহ বলছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। এমন সব বিষয় আল্লাহ তাআলা তোমাকে জ্ঞান দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, মা লাম তা'লাম, যেই ব্যাপারে তোমার কোনো জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না। রাফা'না লাকা যিকরাক। আমি আল্লাহই তোমার সম্মানকে, তোমার জিকিরকে উঁচু করেছি। তাহলে আমি আল্লাহ করেছি, আমি আল্লাহ করেছি। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। তুমি যাকে চাইবে তাকে হেদায়েত দিতে পারবে, বিষয়টি এমনটি নয়। বরং আল্লাহ যাকে চান আল্লাহ তাকে হেদায়েত দিতে পারেন। সুবহানাল্লাহ। সুতরাং পৃথিবীর কোন কিছুর মালিক পৃথিবীর মানুষ না, তাই প্রশংসা হবে আল্লাহর। আপনার এই সুন্দর কণ্ঠস্বর আপনার প্রশংসা নয়, এটা আল্লাহর। আপনার সুন্দর চেহারা, এটা আপনার না, এটা আল্লাহ দিয়েছেন, প্রশংসা আল্লাহর হবে। আপনি ভালো দান খয়রাত করেন, দাতা মানুষ, এই প্রশংসা আপনার নয়, এই প্রশংসা আল্লাহর। আল্লাহ আপনাকে দাতা বানিয়েছেন। আপনার জ্ঞান বুদ্ধি ভালো, মুখস্থ শক্তি ভালো, এই প্রশংসা আপনার নয়, এই প্রশংসা আল্লাহর। আল্লাহ আপনাকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ, মাশা আল্লাহ, বারাকাল্লাহু ফিক। সুতরাং প্রশংসা হবে তার, আর কারো নয়। এই চিরন্তন সত্যকে আপনি স্বীকৃতি দিচ্ছেন। ঘুম থেকে উঠে ফরজ নামাজের পরে আরাফার ময়দানে মিনাতে মুজদালিফায় আপনি স্বীকৃতি দিচ্ছেন। সেই সফাতে দাঁড়িয়ে, মারওয়াতে দাঁড়িয়ে সকালবেলা 100 বার, বিকালে 100 বার, ফজর নামাজের পরে 10 বার, মাগরিবের পরে 10 বার, এইসব চিরন্তন সত্যকে আপনি ঘোষণা দিচ্ছেন। লাহুল মুলক, রাজত্ব তার, ওয়া লাহুল হামদ, প্রশংসা তার। এরপরে বলছেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি এমন এক সত্তা, যিনি সকল কিছুর উপর ক্ষমতাশীল, সকল কিছুর উপর ক্ষমতাশীল। আল কুদর আল কামিলা, পরিপূর্ণ ক্ষমতা, পূর্ণাঙ্গ ক্ষমতা। সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ, তিনি কদির, একমাত্র কদির। আল কুদর আল কামিলা, এই গুণ শুধু আল্লাহর। পরিপূর্ণ ক্ষমতার গুণে গুণান্বিত তিনি, পরিপূর্ণ ক্ষমতা তার, আর কারো না। একটা আওয়াজ আসতেছে যে কোনো জায়গা থেকে, এটা হারাম কাজ, গুনাহের কাজ। খুতবা চলাকালীন সময়ে কথা বলা হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাকাল্লামা ইয়াউমাল জুমআহ ওয়াল ইমামু ইয়াখতুব। যে ব্যক্তি জুমার দিন কথা বলবে, ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, এই সময় ফালা সালাত লাহু, তার সালাত নাই, নামাজ হবে না। এর সবচেয়ে স্পষ্ট ব্যাখ্যা হচ্ছে যে ওই দিনের জুমার নামাজের কোনো সওয়াব সে পাবে না,
দ্বিতীয়বার তাকে জুমা পড়া লাগবে এরকম না, জোহরের সালাত পুনরায় আদায় করা লাগবে, এই ব্যাপারে কেউ ফতোয়া দেননি। বরং জুমার দিন খুতবা চলাকালীন সময়ে কথা বললে ওই দিনের জুমার সওয়াব সে পাবে না। সুতরাং এটা আমাদেরকে জানতে হবে। অতএব আল্লাহ একমাত্র কদির, সকল ক্ষমতার উপর একমাত্র মালিকানা তার, আর কারো না। তাহলে আপনার আকীদাটা কেমন হওয়া উচিত? আল্লাহ সব কিছু করতে পারেন, সব তার। এই আকীদা যদি আপনার ভিতরে থাকে, এই যে কয়েকটি কথা, ইবাদতের একমাত্র মালিক আল্লাহ, তার কোনো শরিক নেই, রাজত্ব একমাত্র আল্লাহ, প্রশংসা একমাত্র আল্লাহ, আল্লাহ সবকিছুর উপরে ক্ষমতাশীল। এই আকীদা যদি আপনার ভিতরে থাকে, আপনার ভিতরে কিসের হতাশা? বাবার কাছে কিসের আশা করেন? বাবার কাছে, মায়ের কাছে কিসের আশা করেন? সন্তানের কাছে আপনি কিসের আশা করেন? আপনি আপনার রাষ্ট্রনায়কের কাছে কি চান? কারো হাতে কিছুই না। আল্লাহ যা চান তা হবেই হবে। আল্লাহ যেটা আপনাকে দিবেন সেটা তিনি অবশ্যই দিতে পারবেন। পৃথিবীর কোন শক্তি নেই সেটা থেকে বাধা দেয়। আপনি চান না চান, আপনার রাষ্ট্রনায়ক যদি নাও চান, আল্লাহ যদি আপনাকে কিছু দিতে চান সেটা হবেই হবে। হয়তো সাময়িক ভাবে কিছুটা বাধা বিপত্তি থাকবে। সেটা তো সব নবীদের ক্ষেত্রে হয়েছে। ইউসুফ আলাইহিসসালামের ক্ষেত্রে হয়েছে, মুসা আলাইহিসসালামের ক্ষেত্রে হয়েছে, ইব্রাহিম আলাইহিসসালামের ক্ষেত্রে হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে হয়েছে, সবার ক্ষেত্রে হয়েছে, আপনার ক্ষেত্রে হবে। কিন্তু আল্লাহ যা আপনাকে দিবেন, আল্লাহর কাছে আপনি যা চেয়েছেন, আল্লাহর কাছে যা আপনি আশা করেছেন, সেটা আল্লাহ দিবেন। আর আল্লাহ যদি দেন, কেউ বাধা দিতে পারবে না। এই জন্য আকীদার গুরুত্ব হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে বেশি। তাওহীদের গুরুত্ব হচ্ছে সবচেয়ে বেশি। এই জন্য তাওহীদের আলোচনা বারবার দরকার, বারবার এই ব্যাপারে গবেষণা দরকার। সম্মানিত মুসলিম কেরাম, সুতরাং প্রতিটি বোনকে বলবো, এই জিকির গুলোকে আপনারা হেফাজত করুন। আমাদের দেশে সুন্নাহকে কিভাবে তাচ্ছিল্য করা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা, আমিন। কি একটা ডিজাইন, কি একটা মন মানসিকতা দিয়ে, নিজের প্রবৃত্তি দিয়ে কি একটা সিস্টেম বানিয়েছে। আমিন তো উচ্চারণ করলো, বিরহমাতিকা এগুলো এগুলো কেন? কোথায় পেয়েছো এগুলো? তোমাদের বানানো এগুলো, তোমরা বানিয়েছো। এর মাধ্যমে আল্লাহর তাওহীদকে তোমরা ঘোষণা করছো না, তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে লাঞ্ছিত করছো, তুচ্ছ তাচ্ছিল্য করছো, সমাজ থেকে সেটাকে একদম নিচ্ছিন্ন করে দিচ্ছ তোমরা। এজন্য বরকত হবে না, এজন্য বরকত হবে না। বরকত পেতে চাও, সুন্নাহকে প্রতিষ্ঠিত করো, বেদাতকে মাটির সাথে মিশিয়ে দাও, সুন্নাহকে প্রতিষ্ঠিত করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদ প্রতিষ্ঠার জন্য এসেছিলেন, বেদাতকে ধ্বংস করার জন্য এসেছিলেন। আর তোমরা বেদাতকে সুন্নাহর উপর প্রাধান্য দিচ্ছ, সুন্নাহকে বলতেছ ফিতনার মূল কারণ, অশান্তির মূল কারণ, মতপার্থক্যের মূল কারণ তাওহীদ এবং সুন্নাহ। এটা তোমাদের বক্তব্য। কিন্তু আমরা বলছি না, তাওহীদ এবং সুন্নাহ হচ্ছে ঐক্যতার প্রতীক, তাওহীদ এবং সুন্নাহ হচ্ছে ক্ষমতার প্রতীক, তাওহীদ এবং সুন্নাহ হচ্ছে বিজয়ের প্রতীক, তাওহীদ এবং সুন্নাহ হচ্ছে সফলতার পথ। আমরা বলছি এটা। সুতরাং নামাজের পরে ঘোষণা দেন,
তাওহীদের বাক্যগুলো মুখস্থ করুন, ঘোষণা দেন, সন্তানদেরকে শিখান, নিজেরা শিখুন। মনে রাখবেন, তাওহীদ শুধু মুখে উচ্চারণ করার নাম না, অন্তরে এই বাক্যগুলোর অর্থকে অন্তরে ঢুকাতে হবে। এই জন্য আল্লাহ চান সারাদিন আপনি আল্লাহর জিকির করবেন। কেন? কারণ জীবনে যতক্ষণ আল্লাহকে স্মরণ রাখবেন ততক্ষণ কল্যাণের মধ্যে আছেন, তাওহীদের মধ্যে আছেন। যতক্ষণ আল্লাহকে ভুলে থাকবেন তত ক্ষতি হবে। ওই পরিমাণ জীবনটাকে নষ্ট করলেন। একটা দামি জীবন ছিল, একটি সম্মানিত জীবন ছিল, সেটাকে অনর্থক নষ্ট করে ফেললেন আল্লাহর জিকির থেকে উদাসীন থাকার কারণে। আল্লাহ 5 ওয়াক্ত সালাত দিয়েছেন, আলহামদুলিল্লাহ, অবধারিত। জিকিরগুলোকে অবধারিত করেন নাই, কিন্তু আল্লাহ পছন্দ করেন। এই জন্য সারাদিন পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। সারাদিন পড়বেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সারাদিন পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সারাদিন পড়বেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ দরুদ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন। সারাদিন জিকির করুন, সারাদিন কোরআন তেলাওয়াত করুন। এটা আল্লাহ চান। তাহলে দামি হতে পারবেন, তাহলে দামি মানুষ হতে পারবেন। জীবনের প্রতিটি মুহূর্ত তাওহীদের উপর অটল থাকতে পারবেন। তাওহীদের উপর অটল থাকবেন, এটাই আল্লাহ তাআলা চান। আল্লাহ এটাই চান। আর কি চান? আপনি বড় বড় ঘর বাড়ি করবেন, বিল্ডিং করবেন, ক্ষমতা দখল করবেন, এটা আল্লাহর চাওয়া? আপনি খুব দুনিয়াতে উপার্জন করবেন, সবাই আপনাকে চিনবে জানবে, এটাই আল্লাহর চাওয়া? এই তুচ্ছ চাওয়া আল্লাহর না। আল্লাহ চান ওয়াযকুরুল্লাহা কাসীরা, তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা পাবে। আল্লাহ চান ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানব জাতি, তোমরা তোমাদের ওই রবের গোলামি করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং ইবাদত করতে হবে, আল্লাহর জিকির করতে হবে, তাওহীদের উপর সুন্নাহর উপর অটল থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করলাম, এই কালেমার গুরুত্ব কতটুকু, আল্লাহ তাআলা এই বিষয়কে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন।